হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ফাইলের নতুন একটি লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে এই কুমিল্লা বোর্ড 25-এর এই কোয়েশ্চনটা আমরা সমাধান করব। তো এখানে আমাদের বেসিক্যালি একটা অবতল দর্পণ দেওয়া আছে। এই অবতল দর্পণের পি ও ডিস্টেন্সে একটা বস্তু রাখা আছে এবং সেটার ভ্যালু দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং এখানে দেওয়া আছে পিএফ ইজিক্যাল টু 8 সেন্টিমিটার। এই পিএফটা বেসিক্যালি হচ্ছে তার ফোকাস দূরত্ব, এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব। আর এখানে এই পি থেকে সি এর যে ডিস্টেন্সটা পিসি, এটা হচ্ছে অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ। এইবার আমরা দেখব আমাদের প্রশ্নটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান বের করতে হবে। এই প্রতিবিম্বের অবস্থান অর্থ হচ্ছে দর্পণ থেকে কত দূরে বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হবে, এই যে ডিস্টেন্সটা মানে প্রতিবিম্বের ডিস্টেন্স, প্রতিবিম্বের দূরত্ব, সেটা বের করতে হবে। তো আমাদের কাছে গিভেন যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পিএফ। এই পিএফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এফ ইজিক্যাল টু হচ্ছে 8 সেন্টিমিটার। এরপর দেওয়া আছে পিও। এই পিওটা হচ্ছে বস্তুর দূরত্ব, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে হবে প্রতিবিম্বের অবস্থান, দ্যাটস মিন আমাদেরকে বের করতে হবে ভি। সো আমরা জানি 1/u প্লাস 1/v ইজিক্যাল টু 1/f। 1/v কে আমরা একদিকে রাখলাম, এই ইউটাকে আমরা পক্ষান্তর করে 1/u-টাকে পক্ষান্তর করে আমরা ওইদিকে নিয়ে নিলাম। এই এফ এবং ইউ এর লসাগু মিলে আসবে এফ ইউ, এখানে আসবে ইউ মাইনাস এফ। আমি যদি এই 1/v কে আমরা ইনভার্স করে দিই, এই ফুল যেই অংশটা ডান পক্ষ বাম পক্ষ, আমরা যদি এটাকে ইনভার্স করে দিই তাহলে এটা হয়ে যাবে এইরকম ভি এবং এফ ইউ, ইউ মাইনাস এফ। এটা করার অর্থ কারণ হচ্ছে আমাদের তো এখানে 1/v দেওয়া আছে, তো আমরা বেসিক্যালি বের করবো ভি এর মানটা। আমাদেরকে দেওয়া আছে 1/ভি, আমরা বের করবো ভি। তো আমি যেহেতু ভি বের করবো, সো এটাকে ভি পাওয়ার জন্য আমি এটাকে এই যে ফুল ডান পক্ষ বাম পক্ষে আমি ইনভার্স করে দিলাম। অলরাইট, সো আমরা যদি এখানে ভ্যালুটা বসাই তাহলে এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 8, এই হচ্ছে 12, 12 মাইনাস 8, তো এখানে আসবে এখানে আসবে হচ্ছে আমাদের 8 ইন্টু 12, এখানে আসবে 4, এখানে থাকবে 2, 2 এবং 24, that's the answer. এবার আমরা পেজ নিই একটা, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, নেক্সট না, আমাদের একটা পেজ নিতে হবে। আমাদের যে কোয়েশ্চনটা ঘ নম্বর, সেটা হচ্ছে উদ্দীপকের লক্ষ্যবস্তুটি পি হতে 6 সেন্টিমিটার দূরে অবস্থান করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্তিত হবে। তো আমাদের এখানে দুইটা কেস আছে। একটা হচ্ছে এই মুহূর্তে যেভাবে এই দর্পণটাকে রাখা আছে, এই মুহূর্তে বস্তুটাকে দর্পণের যে কন্ডিশনে রাখা আছে, এই কন্ডিশনে আমরা তার বিবর্তন একবার বের করবো। তারপর এখানে লেখা আছে যে কত বেশি কোন ক্ষেত্রে বেশি বিবর্তিত হবে। এই বিবর্তিত কত বেশি বিবর্তিত হবে, এটার অর্থ হচ্ছে তার বিবর্তনটা কোন ক্ষেত্রে বেশি হবে। আমি যদি এই কন্ডিশনে বস্তুকে রাখি তাহলে বিবর্তনটা বেশি হবে, নাকি দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে রাখলে তখন বিবর্তন বেশি হবে। দুইটা কন্ডিশনে কিন্তু আমাদেরকে ম্যাথ করতে হবে। আমরা প্রথম কন্ডিশনে যদি এটা করতে চাই তাহলে দেখো আমাদের ঘ নম্বরটা শুরু করি। প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের, আমরা জানি প্রতিবিম্ব না, বিবর্তন
m1 is equal to modulus of minus p by q. এখানে মাইনাস ভি মানে আমরা 24 পেয়েছি, আর এখানে ইউ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এখানে আসবে 2। আচ্ছা, এটাকে আমরা v1 বলি, এটাকে আমরা a1 বলি। এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি ছিল? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তুকে আমরা দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে রাখবো। দ্যাটস মিন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে বস্তুর দূরত্ব u2 সেটা হবে 6 সেন্টিমিটার, এবং এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বের দূরত্ব কত হবে সেটা কিন্তু আমরা জানি না, এটা আমরা বের করব। আচ্ছা, বলতো আমরা এই প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রেই তো আমাদের দর্পণ তো সেম আছে। দর্পণ কি চেঞ্জ করছি আমরা? দর্পণ চেঞ্জ করিনি, শুধুমাত্র বস্তুর যে পজিশনটা, সেই পজিশনটাকে আমরা চেঞ্জ করছি, এবং বস্তুর পজিশন চেঞ্জ করার কারণে প্রতিবিম্বের অবস্থানটা চেঞ্জ হয়। সো এখানে চেঞ্জ হচ্ছে বেসিক্যালি ইউ এবং ভি। যেহেতু দর্পণ চেঞ্জ করে নেই, সুতরাং আমাদের এখানে এফ এর মানটা সেম থাকবে, এফ এর মানটা ফিক্স থাকবে। তার মানে এইখানে আমাদের যে এফ কিন্তু সেম থাকবে। এফ হচ্ছে কত ছিল? 8 এফ ছিল। ওকে, আমরা এখান থেকে ভি বের করবো। ভি2 কত? আমরা কিন্তু আগের মেতে হচ্ছে আমরা এই যে ভি এর আলটিমেট সূত্র হচ্ছে এইটা পেয়েছিলাম, তাই না? এই যে এটা। সুতরাং আমরা হচ্ছে এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা এখানে v2 is equal to পাবো f u2 minus f। সো এখানে f is equal to হচ্ছে 8, u2 হচ্ছে 6, u2 হচ্ছে আমাদের এখানে 6 minus 8। সো এখানে আসবে 8 into 6, এখানে আসবে -2, আলটিমেটলি এখানে আসবে হচ্ছে আমাদের ধরে নাও কত 4, তাহলে হচ্ছে এখানে আসবে 24 সেন্টিমিটার। ভাই, এই মাইনাস মানে হচ্ছে, এই মাইনাস আসলে কি বোঝাচ্ছে? এই যে মাইনাস আসছে, এই মাইনাস কি বোঝাচ্ছে? এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে এখানে প্রতিবিম্বটি হবে অবাস্তব। মানে আমি যদি হচ্ছে এই দর্পণের 6 সেন্টিমিটার দূরে বস্তু রাখি, দ্যাটস মিন এইখানে কোন একটা জায়গায়, যদি আমি বস্তু রাখি, তাহলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। দেখো, ফোকাস দূরত্ব কিন্তু আমাদের 8 দেওয়া আছে, তার মানে 6 মানে কি, এই এফ এর ভিতরে কোন একটা পজিশন হবে, এইখানে কোন একটা পজিশন হবে। সো আমরা অলওয়েজ জানি যে অবতল দর্পণের ফোকাস বিন্দুর ভিতরে যদি আমরা কোনো একটা বস্তু স্থাপন করি, তাহলে ওই বস্তুর জন্য করসপন্ডিং যে প্রতিবিম্বটা, সেটা কিন্তু অবাস্তব হয়। তো আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে বি এর মান নেগেটিভ আসছে, দ্যাটস মিন এখানে প্রতিবিম্বটা অবাস্তব হবে। সো এটা কোনো প্রবলেম না। আমরা যদি আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে বিবর্তন, আমরা বিবর্তন বের করবো। বিবর্তন m2 is equal to হচ্ছে মডুলাস অফ minus v2 divided by u2. So minus v2 24, আর u হচ্ছে আমাদের 6, so এখানে আসে 4। so দেখো এখানে m2 is greater than m1, তাই না? m2 is greater than m1, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বেশি কি হবে? বিবর্তিত হবে। কেন? কারণ দ্বিতীয় ক্ষেত্রে বিবর্তনের মানটা দেখো বেশি 4, আর প্রথম ক্ষেত্রে হচ্ছে 2। সো যেই ক্ষেত্রে বিবর্তনের মান বেশি, সেই ক্ষেত্রে বেশি বিবর্তিত হবে। বেশি বিবর্তিত হওয়া মানে কি? প্রতিবিম্বটা বেশি বড় হওয়া। সুতরাং আমাদের ম্যাথমেটিক্যালি আমরা দেখা, এবং যদি আমরা থিওরিটিক্যালি দেখতে চাই এটা, তাহলে একটু যদি আলোচনা করি আমরা, দেখো তুমি যদি এখানে বস্তুটা রাখো, তাহলে এর প্রতিবিম্ব কিন্তু দর্পণের পিছনে পাওয়া যাবে, এরকম বড় আকারে থাকবে।
এবং তুমি যদি বস্তুটাকে এই জায়গায় রাখো, ফোকাসের ভিতরে, সরি ফোকাস না, কেন্দ্র এবং ফোকাসের ভিতরে রাখো, এই জায়গায়, তাহলে ধরো তুমি যে প্রতিবিম্বটা পাবা সেটা কিন্তু পাবা তুমি এখানে কোথাও জায়গায় পাবা, এবং এখানে যেটা পাবা সেটা কিন্তু বিবর্ধিত থাকবে, কিন্তু এইটার মতো বিবর্ধিত হবে না। ঠিক আছে? সো বেসিক্যালি যেহেতু অবাস্তব বিম্ব এটা, এই জন্য এটা বড় হয়ে যায় বেশি। ঠিক আছে? আর ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এইভাবে দেখবো যে এখানে 4 হয়ে যায়, এখানে 2 হয়ে যায়। দ্যাটস মিন এখানে যেহেতু m এর মানটা বেশি, তখন এখানে বিবর্তনটাও বেশি। তো এইটুকুই ছিল আজকে। ধন্যবাদ সবাইকে।